হরে কৃষ্ণ। 8ই ফেব্রুয়ারি শনিবার ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। সকলেই এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। সারা বিশ্বের সকল স্থানে কিন্তু এবছর একই দিনে পড়েছে 8 তারিখ। সারা বিশ্বের সকল স্থানে শতভাগ স্থানেই 8 তারিখ ব্রত পালিত হবে। এই ভৈমী বা জয়া একাদশী ব্রত তো পদ্মপুরাণে বলা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে ভীমনী একাদশী বা পাণ্ডবানীর জল একাদশী। আবার গরুড় পুরাণে বলা হয়েছে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে ভৈমী একাদশী, যেটির নাম হচ্ছে জয়া একাদশী। ভব্য চতুর্পুরাণে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নামকরণ করা হয়েছে জয়া একাদশী ব্রত। তো এই জয়া একাদশী হচ্ছে ভৈমী একাদশী ব্রত। আর যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হয়ে থাকে, স্বয়ং পঞ্চপাণ্ডবের অন্যতম ভীমেন পালন করেছেন, সেটি হচ্ছে পাণ্ডব নির্জয় একাদশী বা ভীমিনী একাদশী। আর এই জয় একাদশী হচ্ছে ভৈমী একাদশী, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। আজকে আমরা এই ভৈমী একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো আপনারা সকলে এই ভৈমী বা জয় একাদশীর ব্রত অবশ্যই পালন করবেন। এবং 8 তারিখ একাদশী ব্রত, 10 তারিখ রয়েছে নিত্যানন্দর ত্রয়োদশী ব্রত। অবশ্যই আপনারা সকলে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবেন। এবং 8 তারিখ একাদশী ব্রত, 10 তারিখ রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কীভাবে পালন করতে হবে এই সম্পর্কে আলোচনা রয়েছে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভৈমী একাদশী বা জয় একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে। মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই হচ্ছে পাণ্ডব নির্জলা বা ভীমিনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সব বিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ দূরকারিণী, সর্বশ্রেষ্ঠা, পবিত্র এবং কাম ও মুক্তি প্রদায়। ইনি ভগবান এখানে 5টি পয়েন্ট উল্লেখ করেছেন যে সর্বপাপ ও দূরকারিণী যারা এই একাদশী পালন করবেন তাদের সকল পাপ দূরীভূত হবে। এই একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী এবং সর্বপবিত্র একাদশী এবং সর্বকামব্রত। অর্থাৎ যদি কারো জড় বাসনা থাকে সেই বাসনা পূর্ণ হবে এবং অন্তিমে সে মুক্তি লাভ করতে পারবে। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। ভগবান আরও বলেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে যে এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে দেবতারা বেশ সুখেই ছিল। তারা পারিজাত পুষ্পলোভ শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ যারা গান করেন তারা কিন্তু গান করছিলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। সেই প্রধান সিঙ্গার পুষ্পদত্ত, চিত্রসেন। এই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবৃত্তি নামে তাদের এক কন্যা ছিল এবং পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা, কটাক্ষ মানে হচ্ছে চোখের যে চাহনি বা আঁখির যে চাহনি, যেটি দ্বারা সাধারণত মেয়েরা পুরুষদেরকে, ছেলেদেরকে কিন্তু প্রলুব্ধ করে বা আকৃষ্ট করে। তো এই পুষ্পবন্তী বারবার এই কটাক্ষ, এই চোখের চাহনি দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতির বিধানের জন্য তারা দুজনেই
কিন্তু নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। তো এর ফলে যা হবার সেটি হলো, গানের ক্রমে বিপর্যয় ঘটল এবং তাদের এই রকম তালমান ভাব, তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তাদের কারণে কি হলো যে পুরো গানের যে লয় তাল সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেল, বেতাল হয়ে গেল। তো সেই কারণে দেবরাজ ইন্দ্র এতে কিন্তু অসন্তুষ্ট হলেন। তখন তিনি ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন যে, রে মোরা, তোমরা আমার আজ্ঞা পালন করো, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। পিশাচ জন্ম লাভ করার জন্য তাদেরকে অভিসম্পদ প্রদান করলেন। দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিলেন এবং পিশাচত্ব প্রাপ্ত হওয়ার দ্বারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্মৃত হলেন, ভুলে গেলেন এবং এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ এই যে নরকের মতো দুঃখ ভোগ করছি। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগলেন। মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্বের কোনো পূর্ণবশত সেই সময়ে মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া একাদশী ব্রত উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশে যাপন করলো। তারা কিন্তু জানতো না, কিন্তু তাদের অজ্ঞাতসারে তাদের পূর্ব জীবনের কোনো পূর্ণকর্মের ফলে সেই একাদশী তিথি উপস্থিত হলো এবং তারা সেই দিন কিছু আহার করেনি। তো সেই কারণে নিরাহার হয়ে গেল এবং তারা অশ্বত্থ বৃক্ষের নিচে রাত্রি যাপন করেছিল, একাদশী ব্রত পালন করেছিল এবং শীতের প্রকোপে অনিদ্রায় কিন্তু তাদের রাত্রি অতিবাহিত হয়েছিল। সেই কারণে তাদের ব্রত পালন হয়েছে, রাত্রি যাপন হয়েছে। পরদিন সকালে সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। দেখুন, ভগবানের কৃপায় তাদের একাদশী ব্রত পালন হয়ে গেল। তারা দুজনেই তাদের পূর্বের রূপে ফিরে গেল এবং তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন যে, কোন পূর্ণ ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের এই পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। ইন্দ্র বললেন, যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ, কৃষ্ণ ভক্তি পরামর্শ, তারা আমাদেরও পূজ্য বলেই জানবে। অর্থাৎ দেবরাজ ইন্দ্র বললেন যে সেই সকল কৃষ্ণ ভক্তগণ দেবতাদেরও পূজ্য। এইভাবে দেবরাজ ইন্দ্র মহিমান্বিত করেন যে সকল কৃষ্ণ ভক্ত সর্বদা কৃষ্ণ ভক্তিকে যুক্ত রয়েছেন, যাদের প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত রয়েছেন এবং প্রত্যেকটি একাদশী ব্রত পালন করছেন।